অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সমমান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি আজকে 20/1/2025 কিছুক্ষণ আগে প্রকাশিত করেছে। দেখো এখানে আবেদনের তারিখ 21 জানুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তো আবেদন চলবে তোমাদের 21 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা 3 মে, 3রা মে পরীক্ষাটি হবে শনিবারে, আর সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এখানে দেখো পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল 10টা 30 মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লিখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। এখানে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক সমমান শ্রেণীতে পাঠদানকারী কলেজসমূহে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন 21 জানুয়ারি বিকেল 4টা থেকে শুরু হয়ে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি 2 মার্চ 2025 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সমমান শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদন ফর্ম পূরণের শর্তসমূহ ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স অ্যাডমিশন গাইডলাইন আর এখানে বা www.nuacbdadmission লিঙ্কে ক্লিক করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকা বিবৃত সকল শর্ত মেনে অনলাইন আবেদন করতে হবে। তো এখানে সবগুলো আমাদের জানতে হবে। দেখো ভিডিওটা একটু বড় হয়ে যাবে। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। MCQ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষা 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের SSC পরীক্ষার প্রাপ্ত GPA এর 40% এবং ACC পরীক্ষা প্রাপ্ত GPA এর 60% যোগ করে সর্বমোট 200 নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের 7 দিনের পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লগইন অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। উল্লেখ্য যে শিক্ষার্থীদের প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, ভর্তি পরীক্ষার রোল নম্বর, পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ACC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না। প্রাথমিক আবেদন ন্যূনতম যোগ্যতা। এখন আবেদনের যোগ্যতা দেখো, বাংলাদেশে স্বীকৃত সকল শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষায় শাখা উত্তীর্ণ শিক্ষার্থীদের 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা। তো যোগ্যতা দেখো এখানে মানবিক শাখা ও ব্যবসা শাখা ও বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড থেকে ACC বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা। এখানে 2021-22 সালে SSC সমমান পরীক্ষার ন্যূনতম GPA চতুর্থ বিষয় মাত্র 2.5 থাকবে। হ্যাঁ, মানে আড়াই। তারপরে 2023-24 সালের ACC ও সমান পরীক্ষায় ন্যূনতম GPA 2.5 চতুর্থ বিষয়। সর্বমোট হচ্ছে উভয় পরীক্ষা মিলে হবে প্রাপ্ত ন্যূনতম GPA হচ্ছে 5.5 নাকি। আর বিজ্ঞান শাখা ও বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড থেকে ACC ভোকেশনাল শাখা হচ্ছে 2.75, এখানে 2.5, মোট লাগবে 6 পয়েন্ট। এখানে একটু আমাদের দেখো পড়তে হবে। এখানে 2021-22 সালে ও লেভেল পরীক্ষায় 3টি বিষয়ে বি গ্রেড অন্তত 4টি বিষয় উত্তীর্ণ। 2023-24 এগুলো লাগবে না তোমাদের, আমরা মূল কথাগুলো পড়ে নিব।
মূল কথা যেগুলা মূল কথাগুলো আমরা পড়ে নিব। দেখো এখানে কি কি বলা হয়েছে আমরা ওইগুলো পড়ে নিব, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট তোমাদের জানতে হবে ওইগুলো পড়ে নিব। হ্যাঁ, এই যে এখানে যদি আমরা দেখি 2024-25 শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সমমান শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সূচি। এখানে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূর্ণ প্রিন্ট PDF কপি সংগ্রহের তারিখ 21/1/2025 থেকে 28/2/2025। এখানে হচ্ছে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 717 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ 22/1/2025 থেকে 2/3/2025। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ 22/1/2025 থেকে 4/3/2025। কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীর প্রতি 450 টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে 6/3/2025 থেকে 12/3/2025। এ লক্ষ্যে কলেজকে লগইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সিস্টেম ইনফো অনার্স অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য নির্দেশিকা এখানে দেখো 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণী ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরে MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। MCQ পদ্ধতিতে 100 নম্বরে ভর্তি পরীক্ষা 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না। তো এখানে দেখো ভর্তি পরীক্ষার নম্বর বন্টন এখন আমরা দেখব। দেখো উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা বিজ্ঞান শাখা এখানে বাংলা 20 হবে, ইংরেজি 20, বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান 10। হ্যাঁ, আর বিষয়ভিত্তিক নম্বর বন্টন এখানে হচ্ছে পদার্থ 17, পদার্থবিজ্ঞান, রসায়ন 17, গণিত বা জীববিজ্ঞান 16। তারপরে মানবিক বা গাছটা অর্থনীতি শাখা এখানে হচ্ছে বাংলা 25, ইংরেজি 25, বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান 10। আর এখানে হচ্ছে 4x10 উচ্চ মাধ্যমিক পর্যায়ে 40 নম্বর। এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো 4টি বিষয়। আর ব্যবসা শিক্ষা হচ্ছে বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 10, হিসাব বিজ্ঞান 20, ব্যবসা নীতি ও প্রয়োগ হচ্ছে 20। MCQ পদ্ধতি ভর্তি পরীক্ষার মোট নম্বর হচ্ছে 100। আর SSC থেকে নেওয়া হবে 40%, ACC থেকে 60, টোটাল 200 নম্বর। আর ভর্তি পরীক্ষার 5 নম্বর হবে 35 নাকি। এগুলো এখানে বলা হয়েছে, এখানেও এইগুলা বলা হয়েছে। এগুলো এখন মোটামুটি লাগবে না, তোমাদের মূল যে কথাগুলো ওইগুলো আমরা বলতেছি না, সবগুলো বলতে গেলে ভিডিওটা প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আবেদন কবে থেকে শুরু হবে, কত তারিখ পর্যন্ত চলবে, কত টাকা দিতে হবে আবেদন ফি, তারপর পরীক্ষা কবে, এটাই ছিল তোমাদের মূল বিষয়। মান বন্টনগুলো এইগুলো জানতে পেরেছো। হ্যাঁ, তো আমরা পরবর্তী ক্লাসে যে কোনো আপডেট নিউজ সকলের আগে দিয়ে দিব, তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।